সবাইকে আবারও স্বাগতম আমাদের চ্যানেলে। আজ আমরা ঘুরে দেখব উত্তর আয়ারল্যান্ডের এক রহস্যময় দুর্গ ডানলুস ক্যাসল। আন্থ্রিম কোস্টের পাথুরে খাঁজে দাঁড়িয়ে থাকা এই মধ্যযুগীয় ক্যাসল শুধু রাজবংশের উত্থান পতনের সাক্ষীই নয়, বরং উত্তর আটলান্টিকের প্রলয়ঙ্করী ঢেউ আর সময়ের নির্মমতাকেও বরণ করে নিয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর যদি উপভোগ করেন তবে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ডানলুস ক্যাসেলের ইতিহাস শুধু এর পাথরের দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আইরিশ ইতিহাসের উত্থান পতন, ক্ষমতার দখলের লড়াই এবং সাংস্কৃতিক পরিবর্তনের এক জীবন্ত দলিল। এর প্রতিটি পাথর যেন শত শত বছরের গল্প বয়ে বেড়াচ্ছে। ডানলুস ক্যাসেলের ভিত্তি সম্ভবত ত্রয়োদশ শতাব্দীর। ধারণা করা হয় এটি ম্যাককুইলান পরিবারের দ্বারা নির্মিত হয়েছিল, যারা আয়ারল্যান্ডের এই উত্তর পূর্বাঞ্চলে একটি শক্তিশালী গ্যালিক গোষ্ঠী ছিল। এই সময়ের ক্যাসেলগুলো সাধারণত নরমানদের স্থাপত্য শৈলীতে প্রভাবিত ছিল, যা শক্তিশালী দুর্গ নির্মাণে বিশেষ পারদর্শী ছিল। ম্যাককুইলানরা ডানলুসকে তাদের প্রধান দুর্গ হিসাবে ব্যবহার করত, যা তাদের স্থানীয় নিয়ন্ত্রণ এবং উপকূলীয় সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। ক্যাসেলের প্রাথমিক কাঠামো সম্ভবত আজকের মতো বিশাল ছিল না, বরং এটি একটি ছোট তবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সুরক্ষিত স্থান ছিল। ডানলুস ক্যাসেলের সবচেয়ে উল্লেখযোগ্য এবং ঘটনাবহুল সময় শুরু হয় পঞ্চদশ শতাব্দীর শেষ দিক থেকে, যখন স্কটল্যান্ডের ম্যাকডোনাল্ড পরিবার আয়ারল্যান্ডে তাদের প্রভাব বিস্তার করতে শুরু করে। স্কটল্যান্ডের গ্যালিক গোষ্ঠী ম্যাকডোনাল্ডরা ধীরে ধীরে ম্যাককুইলানদের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে শুরু করে। 1558 সালে কুখ্যাত সরলিবয় ম্যাকডোনাল্ড ডানলুস ক্যাসেল দখল করেন, যা এই অঞ্চলের ক্ষমতার ভারসাম্যে একটি বড় পরিবর্তন আনে। সরলিবয় একজন অত্যন্ত চতুর এবং শক্তিশালী নেতা ছিলেন। তিনি ডানলুসকে তার ক্ষমতা এবং শাসনের কেন্দ্রবিন্দুতে পরিণত করেন। তার অধীনে ক্যাসেলের ব্যাপক সম্প্রসারণ এবং সংস্কার হয়। সরলিবয় ম্যাকডোনাল্ডই ক্যাসেলটিকে আজকের পরিচিত রূপ দিতে শুরু করেন, যার মধ্যে ছিল নতুন দেওয়াল, টাওয়ার এবং বাসস্থান। এলিজাবেথান যুগে অর্থাৎ 16 শতকে ইংরেজরা আয়ারল্যান্ডের উপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। এতে ম্যাকডোনাল্ডের মতো শক্তিশালী গ্যালিক গোষ্ঠীগুলোর সঙ্গে তাদের প্রায়শই সংঘর্ষ হতো। ডানলুস ক্যাসেল এই সংঘর্ষের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। ইংরেজরা বারবার ক্যাসেলটি দখল করার চেষ্টা করেছে, কিন্তু ম্যাকডোনাল্ডরা প্রায়শই এটি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিল। 1594 সালে ইংরেজ গভর্নর স্যার জন প্যারট ক্যাসেলটি দখল করেন এবং সেখানে ইংরেজ গ্যারিসন স্থাপন করেন, কিন্তু ম্যাকডোনাল্ডরা কৌশলে আবার ক্যাসেলের নিয়ন্ত্রণ ফিরে পায়। সরলিবয়ের ছেলে রোনাল্ড ম্যাকডোনাল্ড পরবর্তীতে জেমস প্রথমের কাছ থেকে অ্যান্ট্রিমের প্রথম আর্ল উপাধি লাভ করেন এবং ডানলুসকে আরও আধুনিকীকরণ করেন। এই সময় ক্যাসেলের অভ্যন্তরে রেনেসাঁ স্থাপত্য শৈলীর ছোঁয়া লেগেছিল, যা এটিকে শুধু একটি দুর্গ নয়, বরং একটি বিলাসবহুল বাসস্থানে পরিণত করেছিল। ডানলুস ক্যাসেলের পতনের সূচনা হয় 1639 সালের এক মর্মান্তিক ঘটনা থেকে। কিংবদন্তি অনুসারে ক্যাসেলের রান্নাঘরের একটি অংশ আচমকা সমুদ্রে ধসে পড়ে। এই ঘটনাটি ডানলুস ক্যাসেলের ভাগ্য পরিবর্তনের প্রতীক হয়ে দাঁড়ায়। যদিও এরপরে ক্যাসেলটি পুরোপুরি পরিত্যক্ত হয়নি, তবে এর গুরুত্ব কমতে শুরু করে। ইংরেজ গৃহযুদ্ধের সময় ক্যাসেলটি একবার অবরুদ্ধ হয়েছিল। 1690 সালের দশকের মধ্যে ডানলুস ক্যাসেল ধীরে ধীরে পরিত্যক্ত হতে শুরু করে। এর মূল্যবান জিনিসপত্র অন্য দুর্গে স্থানান্তরিত করা হয় এবং এর পাথরগুলি লোকাল বাড়িঘর নির্মাণে ব্যবহৃত হয়। আধুনিক যুগ এবং সংরক্ষণ। 19 শতকে ডানলুস ক্যাসেল একটি জনপ্রিয় রোম্যান্টিক ধ্বংসাবশেষে পরিণত হয়, যা শিল্পী এবং লেখকদের অনুপ্রাণিত করে। 20 শতকের গোড়ায় এটি উত্তর আয়ারল্যান্ডের রাষ্ট্র মালিকানাধীন ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ হিসাবে স্বীকৃত হয় এবং সংরক্ষণ কাজ শুরু হয়। প্রত্নতাত্ত্বিক খনন ক্যাসেলের অতীত জীবন সম্পর্কে অনেক নতুন তথ্য উন্মোচন করেছে। আজ ডানলুস ক্যাসেল একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান এবং পর্যটন আকর্ষণ। এটি আয়ারল্যান্ডের রুক্ষ কৌষ্ঠিল প্রাকৃতিক সৌন্দর্য এবং সমৃদ্ধ, প্রায়শই রক্তাক্ত ইতিহাসের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ক্যাসেলটি কেবল একটি ঐতিহাসিক কাঠামো নয়, এটি গল্প, কিংবদন্তি এবং একটি জাতির আত্মপরিচয়ের অংশ। আশা করি আজকের আর্কিনেস্টের প্রস্তুতিতে ভিডিওটি তোমরা উপভোগ করেছো। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক দাও এবং কমেন্ট করো। পরবর্তী ভিডিওতে দেখা হবে। বিদায়।